হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমরা ভালো নেই, তো আমাদের ঘরের অবস্থা দেখো। সকালে ঘুম থেকে উঠেই আশ্চর্য হয়ে গেছি। তো সিলিং দিয়ে জল পড়ছে, পুরো ফ্যান দিয়ে পুরো কলকল করে জল পড়ছে। তো এখন বৃষ্টিটা একটু থেমেছে বলে জল পড়াটাও একটু কমেছে। তো ঘর পুরো তো বন্যার মতো ভেসে গেছে ঘরে। তো খাটের গদি টদি সব কিছু ভিজে গেছে। তো গামছা টামছা তাড়াতাড়ি করে যা সামনে পেয়েছি দিয়েছি, এই প্লাস্টিকটাও সাইডের দিকে সরিয়ে দিলাম। তো উঠে দেখি খাটে বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম কোথায় এত বৃষ্টির আওয়াজ হচ্ছে ঘর দিয়ে। তো তারপর ঘরের লাইট জ্বেলে দেখি যে ফ্যান থেকে পুরো জল পড়ছে হু করে। তো দেখো সব চট টট দিয়ে দিয়েছি। তো এক বালতি জল আমার ফেলা হয়ে গেছে, আবার ওটা হাফ বালতি। তো এগুলো থেকে পুরো জল পড়ে পুরো দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে বাইরে জল। তো কি অবস্থা! কবে যে অ্যাজবেস্টারটা ফেটেছে, অনেক দিন আগেই মনে হয় হনুমান এসেছিলো একবার, তখনই মনে হয় ফেটেছে। তো আমরা জানতেই পারিনি, বৃষ্টিও হয়নি। তো হালকা বৃষ্টি হতে না পড়েনি, এবারে যখন জোরে বৃষ্টিটা হচ্ছে তখনই জলটা পড়লো। তো পুরো অ্যাজবেস্টারটা অনেকটা লম্বাই ফেটেছে। তো গিয়ে দেখে আসলাম। তো যাই হোক, ওখান থেকে চলে এলাম সোজা রান্নাঘরে। আর সব কাচাকুচি সব কাজ কমপ্লিট করে রান্নাঘরে এসে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। নিয়ে মাম্মার জন্য দুধ গরম করব, তারপর আমাদের রান্না বসাবো। তো সকালে উঠে দিনটা এমনই গেল, দেখেও যে খালি ওইটা নিয়েই মাথার মধ্যে ঘুরছে। ঘরটা বন্যা হয়ে আছে, পরিষ্কার করতে হবে। কি অবস্থা, সব ভিজে, সব জিনিসপত্র খাটের গদি টদি ভিজে। তো রোদ বেরোলে সব দুজন মিলে ওগুলো চাগি চাগি রোদে দিতে হবে। সব ভিজে গেছে, পচা পচা গন্ধ বেরোবে। তো এমন অবস্থা হয়েছে না, কি বলবো। তো আমি এদিকে কাজ সেরে চালটা ধুয়ে নিচ্ছি, ভাত বসাবো। তো রান্না এদিকে করছি আর চিন্তা সেই মাথার মধ্যে না ঘুরছে, ওই ঘরে জল পড়াটা। তো ওইটা নিয়েই মাথার মধ্যে যেন সারাক্ষণ ওটা নিয়েই মাথার মধ্যে ঘুরছে। তো এখানে উচ্ছেও ভেজে নিচ্ছি। দেখো, উচ্ছে ভাজবো, উচ্ছে ভেজে উচ্ছেটা ভেজে তুলে রাখবো, তারপর কুমড়ো আলুটা ভাজবো। তো ভাজা ভাজা লাস্টে আবার উচ্ছেটা মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ভাজবো উচ্ছে দিয়ে। আর এখানে একটা তরকারি করছি, আলু পেঁয়াজ টমেটো দিয়ে কাটা পোনা মাছের তরকারি। আর একটু ডাল করে নেব, যাতে শুকনো শুকনো তরকারিটা করব, বেশি ঝোল করব না, তাই জন্য ডালটা করে নেব। তো আমার এখানে দেখো ডালও হয়ে গেছে আর তরকারি আমি ওখানে জল ঢেলে দিলাম। তো রান্না করতে করতে এদিকে দেখো মাম্মা আর ওর দাদা ভাই দেখো কি অবস্থা, ওরা রান্না করছে, রান্না করে ঢাকা দিয়ে যাচ্ছে। আর মশলার কৌটোগুলো নিয়ে কি করেছে দেখো। তো আমার ওখানে রান্নাও হয়ে গেল, খাবার টাবার দিয়ে দিয়েছি, অফিস চলে গেছে। তো আমি এখানে চলে এসেছি ওপরের ঘরে বিছানা তুলতে। তো বিছানা তুলে নিই। তো সকালে আমার তোলা হয় না, কারণ ওরা ঘুমায় বলে আমি সকালে উঠে চলে আসি, তোলা হয় না। তো আমার এই রান্না টান্না করে সব কাজ কমপ্লিট করে তারপরে আমি বিছানাটা তুলতে আসি। তো অফিসে চলে গেলে তারপর আমি বিছানা তুলতে আসি, উপরে পরিষ্কার করতে আসি। তো মাম্মা তো যা করে, একবার এটা নিয়ে একবার ওটা নিয়ে সেই বিছানায় সারা বিছানা পুরো ভর্তি করে রাখে। জলের বোতল, খেলনা, তো ওর সব জিনিসপত্র গোছাতে গোছাতে আমার প্রতিদিন হয়ে যায়। তো সকালে ঘুম থেকে উঠবে, উঠে বসে বসে ওই করবে, সব খেলনা নিয়ে খাটে তুলবে। তো আমি বিছানাটা তুলে এখানে ঘরটা একটু ঝাঁটও দিয়ে নিচ্ছি। তো সব কাজের মধ্যে ওইটাই মাথার মধ্যে ঘুরছে যে জলটা পড়ছে অ্যাজবেস্টার দিয়ে, তো কি করা যাবে ওটা। তো ফের যখন বৃষ্টি হবে ফের তো জল পড়বে, তো কি করা যাবে। দেখো আমি এখানে সব বৃষ্টিও কমে গেছে আর এখানে এসে সব ভালো করে দেখছি সব ভিজে একাকার হয়ে আছে। তো সব মুছেও নিয়েছি, জল এসে ঘরটার সব মুছেও নিয়েছি। আর এখন এই ঘরের এই চেয়ার টেয়ারগুলো অনেক দিন মোছা হয়নি, তো ধুলো না ভর্তি পড়ে আছে। তো সেইভাবে থাকা হয় না তো ঘরে, তাই জন্য বেশি ধুলো পড়ে। তো তাই জন্য ভালো করে মুছে নিচ্ছি। আর এইটা দেখো, এই ঝাঁতলাটাই চেয়ারের ওপরে আমি তুলে রেখেছি। তো এটা না পাতি দিয়ে তৈরি, জানো তো। তো আমার মেয়েকে দিয়েছিল ওর দাদু, দোলনাতে পাতার জন্য দিয়েছিল। তো এত সুন্দর, শীতকালে পাতলে না খুব গরম হয় মেঝেতে পাতলে। তো যাতে ইঁদুরে টিঁদুরে না কাটে তাই জন্য আমি ওটা ওপরে রেখে দিয়েছি, যাতে ইঁদুরে না পোকামাকড়ে যাতে না কাটে। কারণ জিনিসটা না খুব সুন্দর একটা জিনিস।
তো হাতে তৈরি জিনিস ওটা আমাদের ওখানে একজন বানিয়ে দিয়েছিল হাতে, তার জন্য ওটাকে খুব যত্ন করে রেখে দিয়েছি ওপরে তুলে। থাকা হয় না বলেই ওপরে রেখেছি, আর সবসময় ওটা পাতাও হয় না, ওটা সবসময় পাতা হলে নিচেই থাকে, পাতাও হয় না, সেই রয়েছে আর ঘরটা খালিই থাকে, তাই জন্যই ওখানে রেখে দিয়েছি। তো এগুলো ভালো করে আমি মুছে নিচ্ছি। তো মামা মাঝে মাঝেই এসে এখানে বসে খেলে, তো ধুলো থাকলে না পুরো ধুলো ভর্তি হয়ে যায় ওর গায়েটায়। আর এখানে এই ধূপের ছাই নিয়ে খেলবে, ধূপ দেওয়া হয় এখানে, ধূপের ছাই নিয়ে এসে খেলবে। তো এগুলো আমি মাঝে মাঝে যখন সময় পাই এসে পরিষ্কার করে মুছে রেখে যাই, কারণ ও প্রায় সময়ই আসে আর এসে ধুলো ঘাটে না মুছলে। তো এখানে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এগুলো নিয়ে, তারপর আবার মাম্মাকে গিয়ে স্নান করাবো, খাওয়াবো, আমি স্নান করব, খাবো, বাসন টাসন পরিষ্কার করব, সব কিছু তারপর আবার করব। তো সকাল থেকে উঠে আমার কাজ পুরো লেগেই আছে, মানে 1 সেকেন্ড দাঁড়ালেই আমার কিন্তু সব কিছুতেই দেরি হয়ে যায়। 1 সেকেন্ড যদি আমি একটু দাঁড়াই বা কারোর সাথে কথা বলি, তো আমার সব কাজের দেরি হয়ে যায়। তাই জন্য সকালে উঠে আমি কোনো অন্য কাজ ছাড়া আর অন্য কিছু করতেই পারি না, সারাক্ষণ কাজ করেই যেতে হয় 3টে বাজা পর্যন্ত, যতক্ষণ না 3টে বাজবে। 3টে বাজার পরে মাম্মাকে ঘুম পাড়াবো, তারপর আমি একটু রেস্ট পাই। তো এখানে জলও ভরে নিচ্ছি, গাছগুলো একটু জল দিয়ে দিই। তো বারান্দার গাছগুলো দেখো, মাঝে মাঝে বৃষ্টির ঝাপটা আসে, আবার সব সময় আসে না। তো গাছগুলো মাঝে মাঝে বৃষ্টির ঝাপটা আসে বলে খুব সুন্দর হচ্ছে আস্তে আস্তে। এটা দেখো বেল ফুলের গাছ, কদিন আগে না খুব সুন্দর বেল ফুল হচ্ছিল, তো এখন আবার ফুলগুলো আর হচ্ছে না। টবগুলো আমার পরিষ্কার করা হয় না, দেখো গাছের টবের মধ্যে কত কিছু ছোট ছোট গাছ বেরিয়েছে। তো সব ফুল গাছগুলো জল দিয়ে নেব। তো টাইম ফুলগুলো এবার ফুটবে, জানো তো বর্ষাকালের দিকে এবার আসছে, এবার ফুল ফোটা শুরু হয়েছে। কদিন আগে ফুটছিল না গরমের সময়, তো এবার বর্ষা আসছে, এবার আবার ফুটবে। তো এসে দেখি মাম্মা দেখো ওর খাবারের বাটি নিয়ে খেলছে, রং পেন্সিলগুলোকে সব ভেঙে টুকরো করেছে, করে বাটিতে দিয়ে রান্না করছে। ওর দাদু ঘুমাচ্ছে আর ও ওই করছে, টিভি চালিয়ে টিভিও দেখছে আর ও রান্না করছে। তারপর ওকে আমি খাওয়াতে চলে এসেছি, খাইয়ে দিচ্ছি ওকে আমি ভাতটা। দেখো ভাত খাওয়া শুরুতেই কত রকমের বাহানা, এই খেতে গেলে ওর 1 ঘন্টা টাইম লাগে, তো 1 ঘন্টার বেশিও কোনোদিন হয়ে যায়। তো 1 ঘন্টা ধরে খাবে, এখানেই আমার কতটা টাইমটা দেরি হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, বলো, কথা বলো। তো আমরা স্নান খাওয়া দাওয়া সেরে চলে এসেছি দেখো। তো মাম্মাকে খাইয়ে আমি স্নান করলাম, জামা কাপড় কাচাকুচি করলাম, তারপর ভাত খেলাম। ভাত খেয়ে নিয়ে চলে এসছি, এবার ঘুম পাড়াবো। বৃষ্টি পড়ছে, বাইরে বৃষ্টি পড়ছে। তুমি কথা বলো। বাইরে বৃষ্টি পড়ছে। বাইরে বৃষ্টি পড়ছে, তুমি বলো কেমন আছো? কেমন আছো? ভালো আছো? তুমি বলো না একটু। বলো সবাই ভালো থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চামড়াতে থেকো। ওই বাবা, টাটা করো। টাটা। না ভাব করছো, টাটা করো, ফ্লাইং কিসি দাও। তো চলে এসেছি সন্ধেবেলা, দেখো আজকে অক্ষয় তৃতীয়া। তো হালখাতা ছিল সোনার দোকানে, তো হালখাতা করতেই এসেছি। তো আজকে 2টো দোকানে হালখাতা, তো প্রথমে এই দোকানটায় হালখাতা করে নিলাম, তারপর আর একটা দোকান যাব। তো এখানে না হালখাতা এই দোকানটাই টাকা কিছু দিতেই হয় না। তো গেলাম, মিষ্টির প্যাকেট দিয়ে দিল। তোরা ফোনেই নিমন্ত্রণ করেছে, তো গেলেই মিষ্টির প্যাকেট দিয়ে দেয়। প্রতি বছরই এরকম করে যে টাকা দিয়ে হালখাতা করতে হবে, এরকম সিস্টেম নেই ওখানে। আর ফের আর একটা দোকানে চলে এলাম, তো এখানে টাকা দিয়ে হালখাতা করতে হয়। তো একটু আম পানা মাম্মাকে দিয়ে দিলাম, আর আমি একটু খেয়ে নিলাম, নিয়ে তারপর হালখাতা করব। তো অনেক রাত করে এসেছিলাম, সন্ধ্যের দিকে আসলে না এত ভিড় হয় কি বলবো। আমি 9টা সাড়ে 9টার সময় এখানে এসেছিলাম, যাতে একটু ফাঁকা ফাঁকা পাই, নাহলে আগের বছর এসেছিলাম এত ভিড় হয়েছিল সন্ধ্যের সময়। তো লাইনে দাঁড়িয়ে আমার আধ ঘন্টা সময় লেগেছিল, তাই জন্য এবছর একদম সাড়ে 9টার সময় এসেছি, যাতে ফাঁকা থাকে। তো ভালোই হয়েছে, ফাঁকাই ছিল, তো আমার তাড়াতাড়ি হয়েও গেছিলো।
আর বাড়িতে আমি পাস্তা করব বলে সব রেডি করে রেখে দিয়ে এসেছি, পাস্তা সিদ্ধ করে সবজি ভেজে সব রেডি করে রেখে দিয়ে এসেছি। তো এই দেখো এসে আমি শুধু নেড়ে নিয়েছি পাস্তাটা, একটু পাস্তা মশলা দিয়ে একটু সস দিয়ে নেড়ে নিয়েছি। তো আমরা খেয়েও নিচ্ছি পাস্তা। দেখো তো সবাই পাস্তা খাচ্ছি আর হালখাতার মিষ্টিগুলোকে তোমায় দেখায়। এক জায়গায় দিয়েছে দেখো হলদিরাম প্রভুজির সোনপাপড়ি, আর এক জায়গায় দিয়েছে মিষ্টির প্যাকেট। তো এখানেও সব শুকনো মিষ্টি আছে, যে মানে অনেক দিন ভালো থাকবে যে ধরনের মিষ্টি, সেই ধরনের মিষ্টিই দিয়েছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা